নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। গত 29শে জুন শনি বক্রি হয়েছে কন্যা রাশির জন্য। পঞ্চমপতি, ষষ্ঠপতি, ষষ্ঠে বক্রি হয়েছে এবং রাশিপতি বুধ এবং দশমপতিও বটে বক্রি হতে চলেছে 22শে আগস্ট। তা কন্যা রাশির জন্য অগাস্ট মাস কেমন কাটবে? মাসের শুরুতে রাশিপতি দশমপতি বুধ, দ্বিতীয়পতি নবমপতি শুক্রের সঙ্গে দ্বাদশে অবস্থান করার ফলে সিংহে অবস্থান করবে। তা অবস্থান করার ফলে কর্মসূত্রে অন্য রাজ্যে বা বিদেশে যেতে হতে পারে। ষষ্ঠে বক্রি শনি থাকায় কর্মক্ষেত্রে পরিশ্রম এবং কাজের চাপ দুটোই বাড়বে। ওই 16ই আগস্ট রবি দ্বাদশে প্রবেশ করবে এবং শনির দ্বারা দৃষ্টি হবে, ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সঙ্গে কিন্তু মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। এমন কিছু বলবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যাতে নিজের সম্মানহানি ঘটে, নিজেকে অপদস্থ হতে হয়। নিজের সঠিক বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে এসব ঘটনাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে চাকরিতে নিজের অবস্থান আরো শক্তিশালী হবে এবং আম, আহ, সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকবে। রাহু পুরো মাস সপ্তমে থাকবে এবং ষষ্ঠে বক্রি শনি থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনার কিন্তু স্বৈরাচারী হতে পারে এবং এমন কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা কিনা ব্যবসার ওপর প্রভাব পড়বে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্টনারের উপর নজর রাখুন এবং একসঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। না হলে কিন্তু ব্যবসার ওপর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। সপ্তমপতি বৃহস্পতি নবমে থাকায় ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং ভ্রমণের মাধ্যমে ব্যবসায় অনেক উন্নতির সম্ভাবনা আছে। কিছু গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত ব্যবসার সাফল্যের জন্য নেওয়ার প্রয়োজন পড়বে এ মাসে। অর্থ প্রসঙ্গে বলতে গেলে রবি একাদশে অবস্থান করে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। আর বুধ শুক্র দ্বাদশে থাকায় ব্যয় একটু বাড়বে, ব্যয় বৃদ্ধি নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে। তবে 16ই আগস্ট রবি দ্বাদশে প্রবেশ করবে এবং চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতি নবমে থাকায় ব্যবসা বা কর্মসূত্রে বিদেশ ভ্রমণের জন্য প্রচুর ব্যয় করতে হতে পারে। তবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকায় খুব একটা চিন্তার কারণ হবে বলে মনে হয় না। আর এই সময় কারুর কারুর ক্ষেত্রে কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু থাকবে, সম্পত্তি কেনার জন্য কিন্তু ব্যয় হবে। আর যারা শেয়ার কেনা বেচার সঙ্গে যুক্ত, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, এই সময় শেয়ারে কোনো প্রকার বিনিয়োগ না করাই যুক্তিপূর্ণ হবে। নাহলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, কিছু অর্থ স্ট্যাক হয়ে যেতে পারে। আর পিতার থেকেও আর্থিক সহায়তা পাবেন এই মাসে। এই যে সময়টা 16 তারিখে পরে, এই সময় কিন্তু পাবেন। আর মাসের শুরুতে বুধ দ্বাদশে অবস্থান করবে এবং ষষ্ঠপতি বক্রী শনির দৃষ্টি থাকবে বুধের উপরে। এছাড়া অষ্টমপতি মঙ্গল নবমে থেকে বুধের উপর দৃষ্টি দেবে এবং 16ই আগস্ট রবি দ্বাদশে প্রবেশ করার ফলে শনির প্রভাবে থাকবে, শনি দ্বারা দৃষ্টি হবে। এর ফলে নার্ভ সংক্রান্ত সমস্যা, মাইগ্রেন, চোখের সমস্যা, কোমর থেকে পায়ের নিচের অংশে বড় ধরনের চোট আঘাতের সম্ভাবনা থাকবে। ফলে এই সময় কিন্তু খুব সতর্ক থেকে চলতে হবে, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলার প্রয়োজন পড়বে। আর যাদের প্রেশার আছে, প্রেশারের সমস্যা যারা ভোগেন, তারা প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন। এ সময় কিন্তু প্রেশারের সমস্যা ভোগাবে। পঞ্চমপতি ষষ্ঠপতি শনি ষষ্ঠে বক্রী থাকবে, রবির পঞ্চমে দৃষ্টি থাকায় যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, ঝামেলা অশান্তির সম্ভাবনা কিন্তু প্রবল। কিছু কিছু ব্যাপার বা কিছু কিছু ঘটনা, ইনসিডেন্ট কিন্তু এড়িয়ে চলতে পারলে সম্পর্ক ভালো থাকবে। নচেত কিন্তু সমস্যা বাড়বে, সম্পর্কে দূরত্ব তৈরি হবে, ফাটল সৃষ্টি হতে পারে। 26শে আগস্ট মঙ্গল দশমে থেকে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে সম্পর্কে উত্তেজনা কিন্তু বাড়বে আরো। আর পুরো মাস কিন্তু সতর্ক হয়ে চলার প্রয়োজন পড়বে, সারাটা মাস অগাস্ট মাস। চতুর্থপতি বৃহস্পতি এবং সারা মাস নবমে থাকবে এবং নবমপতি শুক্র 25শে আগস্ট রাশিতে প্রবেশ করার ফলে পারিবারিক পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো থাকবে আশা করা যায়। তবে যেহেতু কেতুর সঙ্গে শুক্রের সংযোগ ঘটবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এই জায়গাটা হতাশা আনতে পারে মনে, এটা একটু হতাশা ঝেড়ে ফেলে নিজের মনের জোরটা রেখে কাজ করার চেষ্টা করুন। অনেক কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, না হলে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তা এই গেল কন্যা রাশির অগাস্ট মাস শনি বুধ বক্রির ফলে কেমন থাকবে। দুটো রেমেডি বলে দিই, যেটা আপনারা ঘরে করে নিজেরাই ভালো থাকতে পারবেন। সোমবার করে শিবের পুজো করুন এবং লিঙ্গাষ্টকম পাঠ করুন। বুধবার করে কালো তিল কোনো মন্দিরে দান করুন। এই গেল কন্যা রাশি শনি বুধ বক্রির ফলে অগাস্ট মাসে কেমন থাকবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।